আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি আমাদের প্রতিবেশী এলাকা চরচনপাড়া। দীর্ঘ অনেকটা সময় ওই এলাকায় যাওয়া হয়নি, সবুজে ঘেরা জীবননগরে এলাম বহুদিন পর। যাই হোক, আলহামদুলিল্লাহ চলে এলাম চরচনপাড়া, অর্থাৎ পুরান ঢাকার ভাইবস আসে যেখানে, সেই রাস্তাটিতে। এই রাস্তাটিতে মূলত আমাদের অজস্র অগণিত স্মৃতি রয়েছে। যারা বাওনী উচ্চ বিদ্যালয় এবং ড্যামরা কলেজের মধ্যে পড়েছেন তারা এই রাস্তাটিকে খুব ভালোভাবেই চিনে। এই রাস্তাটি বর্তমানে অনেক আবেগ এবং ভালোবাসা পূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু স্কুলে পড়াকালীন বন্ধু বান্ধব এক সিরিয়ালে এই রাস্তাটি দিয়ে হাঁটতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ চলে এলাম নদীর পার বা বহর ঘাটে। ইতিমধ্যে আমি আমার সাইকেলটিকে চরচনপাড়া জামে মসজিদের সামনে রেখে এরকম চমৎকার ভিউ উপভোগ করছি। কয়েক বছর পূর্বে স্কুলে যাতায়াত করাকালীন এই পথটি আমরা রেগুলার ব্যবহার করতাম। যেহেতু নদীর ওই পার ড্যামরা, বিশেষ কোনো কাজ ছাড়া ওইরকম এখন আর যাওয়া হয় না আগের মতো। অতীতের স্মৃতিগুলো এখন খুব মনে পড়ে যায়। যেই নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন এই সেম জায়গায় আমি যেই নৌকাটি দিয়ে নদী পার হচ্ছিলাম সেই নৌকাটি ডুবে গিয়েছিল, তবে কারো কোনো তেমন ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। যাই হোক, ইতিমধ্যে অনেক পোলাপান এখানে গোসল করতেছে আর আমি গাছের নিচে ছায়াময় একটি জায়গায় বসে আছি। আর দেখতে পেলাম একটি ছোট ভাই তাড়াহুড়া করে নৌকার মধ্যে উঠলো এবং ওই পারে যাওয়ার জন্য ফুল প্রিপারেশন নিয়ে নিল। তবে যাই হোক, আজকে আমি মূলত এসেছিলাম এরকম বড় বড় বোট। এলাকার কিছু ছোট ভাই প্রতিনিয়ত সাঁতার কেটে এগুলো ধরে থাকে, তাই আমি এসেছিলাম ওদের বোট ধরা দেখতে। কিন্তু দুঃখজনক একটি ব্যাপার হলো আজকের বালির বোটগুলো সবগুলো খালি যাচ্ছে, কিন্তু একটাও ভরা যাচ্ছে না। তবে ছোট ভাইদের মধ্যে যারা সাহসী এবং খুব সাঁতারে পারদর্শী তারাই মূলত সাঁতার কেটে সেই বালুর বোটগুলো যেগুলো ভরা থাকে সেগুলো ধরে থাকে। দুঃখজনক একটি ব্যাপার হলো এই নদীতে প্রচুর স্রোত থাকার কারণে প্রতিটা বছরই মানুষ মারা যায়। প্রচুর ছেলে মেয়ে বাড়িতে মা বাবাকে না জানিয়ে, অর্থাৎ একা একা চলে আসে, যাদের গার্জিয়ানও কিছু জানে না। তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই তোমাদের বড়দেরকে সঙ্গে নিয়ে আসবে এবং নদীতে সাঁতার শিখবে ইনশাআল্লাহ। সাঁতার শেখাটা প্রতিটা ছেলে মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি সাঁতার জানো তাহলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারবে সহজেই। ইতিমধ্যে দেখতে পেলাম কিছু ছেলে পেলে কচুরি পানার ভেলা অর্থাৎ নৌকা বানিয়ে কিভাবে দেখুন স্রোতের তালে গা ভাসিয়ে দিল। একেই বলে মূলত স্রোতের তালে গা ভাসিয়ে দেওয়া। ইতিমধ্যে আমি লক্ষ্য করতে পেলাম আমার চেনা অচেনা আমার ছোট ভাই অনেকেই গোসল করতে এসেছে, আর আমি সবাইকে এই অবস্থায় রেখে আমি চলে যাচ্ছি আমাদের চরে। দীর্ঘ অনেকটা সময় সাইকেল রাইড করে শরীরের অবস্থাও মোটামুটি খারাপ বলা যায়। এসে একটি চমৎকার রাস্তা উপভোগ করছি। এখানে রাস্তাটি এত পরিমাণ ভাঙ্গা ছিল যার কারণে হাতে করে সাইকেলকে ধরে এভাবে চলে যাচ্ছিলাম। চরে যাওয়ার পথে এরকম আঁকা বাঁকা এবং সুন্দর গ্রামীণ একটি পরিবেশের রাস্তা দিয়ে হাঁটতে যেন খুব অন্যরকম একটি ভালো লাগা কাজ করছিল আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকক্ষণ আঁকা বাঁকা রাস্তা পার হয়ে এখন চলে এলাম একটি ভালো রাস্তায়। ভালো রাস্তায় সাইকেল চালানোর মজাই আলাদা। আর ইতিমধ্যে চলে এলাম আরেকটি মাঠের রাস্তায়। এই ভিউটা আমার খুবই ভালো লাগে। আর এখান দিয়ে আমি চলে যাচ্ছি আমাদের চরে, আমার ফেভারিট প্লেস, যেখানে গিয়ে আমি মূলত অনেকগুলো ভিডিও তৈরি করে ফেলেছি অলরেডি। অনেকটা চিপাচাপা আঁকা বাঁকা পথ পেরিয়ে অবশেষে আলহামদুলিল্লাহ চলে এলাম চরে। আর চরে এসে দেখতে পেলাম কিছু ঘুরাঘারা পোলাপান এখানেও গোসল করছে, তারা খুবই আনন্দিত। আর আজকের ব্লগটা এই চরে এসে শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই চেষ্টা করবেন নামাজ আদায় করার জন্য। নিয়মিত নামাজ আদায় করলে শরীর মন মানসিকতা সবই খুব ভালো থাকে আলহামদুলিল্লাহ। যাই হোক, ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।